রাতের কোশ্চেন ব্যাংক থেকে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই প্রথম যে পোস্টটা রয়েছে সেই প্রথম পোস্টার আজকে আমরা কলাম ম্যাচিং সেকশনটা করব। ঠিক আছে, তো তার আগে তোমাদের জানতে হবে কলাম ম্যাচিং এর ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে সিমিলার মিনিং হতে পারে, অর্থাৎ কলাম এ এর সঙ্গে কলাম বি এর যে ম্যাচ সেটা হতে পারে সিমিলার মিনিং। সিমিলার মানে কি? সিমিলার মানে হলো একই রকম মিনিং। হতে পারে অপোজিট মিনিং। অপোজিট মানে কি? বিপরীত শব্দ হতে পারে। আর কি হতে পারে? কারোর বক্তব্য অর্থাৎ স্টেটমেন্ট। কারোর স্টেটমেন্ট হতে পারে, কারোর বক্তব্য, কে কি বলেছে সেটা হতে পারে। আর কি হতে পারে? কোনো একটা ওয়ার্ড সেই কোন ওয়ার্ডের সঙ্গে বা কোন স্পিকারের সঙ্গে মিলছে। স্পিকার বা কোন ওয়ার্ড সেই কোন ওয়ার্ডের সঙ্গে মিলছে সেটা হতে পারে। তাহলে কলাম ম্যাচিং বিভিন্ন ভাবে তোমাদের আসতে পারে পরীক্ষায়। তাহলে মাথায় রাখবে যে তোমাদের কলাম ম্যাচিং এর ক্ষেত্রে একই রকম অর্থ হতে পারে, অপোজিট হতে পারে, কারোর স্টেটমেন্ট বা বক্তব্য হতে পারে, ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ হতে পারে। এবং কলাম ম্যাচিং এর ক্ষেত্রে তোমাদের এই লেফট এবং রাইট, বাম দিক এবং ডান দিকের অপশন থাকবে, নিচে তোমাদের এ বি সি ডি অপশন থাকবে। যে অপশনটা সঠিক হবে তোমাদেরকে সেই অপশনের পরীক্ষার যে ওএমআরসি সেখানে গোল করে আসতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই কলাম ম্যাচিং এর ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু এতটা পড়তে গেলে আমাদের সময় চলে যাবে। ঠিক আছে, আমি পুরোটাই পড়ে তোমাদের বোঝাবো যে কিভাবে কলাম ম্যাচিংটা করতে হয় বা প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বোঝাবো, কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যেগুলো থাকলে তুমি এলিমিনেট করা শিখো আগে, যে কোন জিনিসটা হবে না, কোন জিনিসটা তোমার হবে না, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, তবেই কিন্তু খুব সহজেই তুমি কলাম ম্যাচিংটা করতে পারবে। তো সেইভাবেই কিন্তু আমরা শিখবো। তো দেখো প্রথম যে কলাম ম্যাচিংটা রয়েছে 1 নম্বর, দেখো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে তোমার আছে তার ন্যারেটর। এবারে ছোট যে শব্দগুলো সেগুলো আগে পড়বে না, যেগুলো বড় আছে সেগুলো পড়ো। দেখো বিজি সার্ভিং টি, চা দিতে ব্যস্ত ছিল কে? তাহলে চা দিতে ব্যস্ত ছিল কে বলো? টি ভেন্ডর। তাহলে সি এরটা হবে 1, তাই তো? সি এরটা হবে 1, সি এর অপশনে চলে যাও। দেখো তো সি এরটা 1 কোথায় আছে? এখানে আছে, মানে সি এরটা আছে। আর আছে দেখো 1 এরটা আছে, তাই তো? তাহলে সি 1 আর এখানে 1 আছে, বাদ বাকি 2 আর 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এটাও হতে পারে। তাহলে প্রথমত বি অপশন বাদ, প্রথমত বি অপশন বাদ। এবার 2 নম্বর চলে এসো, রিসাইডস ইন দেরা, দেরাতে বাস করে কি? গ্র্যান্ড মাদার। তাহলে ডি এরটা হবে কি? ডি এরটা হবে তোমার 2, ডি এরটা হবে 2। তাহলে এবার এই তিনটের মধ্যে দেখো ডি এরটা 2 কোনটা আছে? দেখো এটা 2 আছে, তাহলে এটা ঠিক আছে। এটা 1 আছে, এটা তো বাদ। এটা 3 আছে, তাহলে এটা বাদ। তাহলে সি এরটা বাদ। এবার ডি এরটা দেখো 2 আছে, তাহলে এটাও হতে পারে। তাহলে এ আর ডি এর মধ্যে হবে। এবার দেখো গোয়িং টু দেরা, দেরা কে যাচ্ছিল? দেরা যাচ্ছিল ন্যারেটর, তাহলে এরটা হবে কি? 3। এবার এই দুটোর মধ্যে দেখো এরটা 3 কোনটা? এইটা, এরটা 3, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের কলাম ম্যাচিং গুলো করতে হবে। ন্যারেটর কি করছিল? না তো গোয়িং টু দেরা, দেরা যাচ্ছিল। দ্য গার্ল, মেয়েটি কি করছিল? ওয়াকিং গ্রেসফুলি, মানে বেশ মানে আভিজাত্যের সঙ্গে হাঁটছিল। দ্য টি ভেন্ডর কি করছিল? বিজি সার্ভিং টি, চা দিতে ব্যস্ত ছিল। গ্র্যান্ড মাদার কোথায় বাস করতো? দেরাতে বাস করতো। তাহলে এইভাবে তোমাদের কলাম ম্যাচিং গুলো করতে হবে। কোনোটা কঠিন লাগবে এবং অনেকগুলোই কিন্তু তোমরা অপশন বাদ দিয়ে দিতে পারো আগে থেকে। দেখো কলেজ, তাহলে কলেজে কে পড়তো? কলেজে পড়তো অর্থাৎ ন্যারেটর, তাহলে বি এরটা হবে 1। তুমি দেখো বি এরটা 1 কোথায় আছে? দেখো 1 1 1 অর্থাৎ 3 জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এই অপশনটা বাদ। এবার দেখো দেউলি, দেউলি কি? দেউলি আচ্ছা দেউলিটা বাদ দাও, দেউলিটা একটা মানে বোধগম্য। বাস্কেটটা দেখো, বাস্কেট মানে ঝুড়ি। দ্য গার্ল, তাহলে ডি এরটা হবে 3। দেখো তো এই তিনটের মধ্যে ডি এরটা 3 কোথায় আছে? ডি এরটা 3 এই 2 জায়গায় আছে, তাই না? সি এবং ডি তে আছে, তাহলে এটাও বাদ, তাহলে সি এবং ডি এর মধ্যে হবে। এবার দেখো দেউলি, তোমার কেটিলে এসো, কেটিল মানে কেটলিটা, টি ভেন্ডর, অর্থাৎ সি এরটা হবে 4। তাহলে সি এরটা 4 এই 2 এর মধ্যে দেখো, সি এরটা 4 এইটা, তাহলে আমাদের সি অপশনটা ঠিক হবে। ঠিক আছে, সি এরটা 4। আর দেখো এবার দেউলি কি হবে? দেউলি হবে স্টেশন মাস্টার। ঠিক আছে, দেউলি হবে স্টেশন মাস্টার। ডি এরটা হবে, দেখো ভালো করে, জ্যাকেটটা হবে তোমার
2, তাহলে একেরটা দেখো 2 আছে, ঠিক আছে, তো সি অপশনটা সঠিক হবে। এইভাবে তোমাদের এলিমিনেট করা বা আস্তে আস্তে দাগ দেওয়া, কোশ্চেন পেপারের মধ্যে দাগ দিয়ে দিয়ে রুলে করে তোমাদের করতে হবে। এবার এখানে বড়গুলো আছে, এইগুলো আগে পড়বো, তারপরে আমরা অ্যান্সার গুলো করবো, ঠিক আছে। দেখো লাইট ইন দা, দেখো এটা ওই ওই ধারে আছে, তাই এটা আমি আগে থেকেই করে দিচ্ছি। লাইট, আচ্ছা আমি লিখছি এ, তারপর বি, তারপর সি, তারপর ডি। এবার দেখো লাইট ইন কালার মানে বেশ রং চকচকে ছিল, তাহলে ক্লিয়ারলি এক্সপ্রেসিং সামথিং, কোনো কিছু বলা, তাহলে কালারিং থাকা মানে কি, কালারিং থাকা, কালারিং থাকা। তাহলে এবার বিপরীত শব্দ আছে, দেখো পেল আছে, পেল মানে ফ্যাকাশে, আর লাইট ইন কালার মানে কালারে পরিপূর্ণ, তাহলে সি এরটা হবে 1, তাহলে সি এরটা হবে তোমার 1, বোঝা গেল লাইট ইন কালার, তাহলে বিপরীত শব্দ, এটা অপোজিট মিনিং, তাহলে সি এরটা 1 হলো, সি এরটা 1 হলো। এবার দেখো ক্লিয়ারলি এক্সপ্রেসিং সামথিং, কোনো কিছু বলে ফেলা, কোনো কিছু বলে ফেলাটা কি, কোনো কিছু বলে ফেলা হলো তোমার এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট, এটা কিন্তু আবার সিমিলার মিনিং। দেখো ক্লিয়ারলি এক্সপ্রেসিং সামথিং, কোনো কিছু বলে ফেলা, এলোকুয়েন্ট হওয়া, তাহলে এটাও তোমার মানে কি বলবো বিপরীত শব্দ কিন্তু নয়, এটা হচ্ছে তোমার সিমিলার মিনিং। তাহলে এইটার সঙ্গে এটা মিলছে, অর্থাৎ ডি এর সঙ্গে 2 মিলছে, তাহলে ডি এর সঙ্গে 2 মিলছে। তারপরে দেখো টু মেক সামওয়ান ফিল হ্যাপি, কাউকে হ্যাপি করা, খুশি করা, তাহলে এটা কি হবে, এইটা হবে তোমার, দেখো এইটা হবে তোমার হ্যাপি করা, প্লিজ, প্লিজ মানে খুশি করা, তাহলে বি এরটা হবে তোমার কত, বি এরটা হবে 2, বি এরটা হবে 2। তাহলে এবার বুঝতে পারছো এরটা হবে তোমার 4, অর্থাৎ পজেস উইথ প্রাইড, গর্বের সঙ্গে কিছু করা, অধিকার করা, বুস্ট করা, তাহলে এরটা হবে তোমার 4। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো, এরটা 4, বি এরটা 2, সি এরটা 1 এবং ডি এরটা 2। আচ্ছা কিছু একটা ভুল হলো মনে হচ্ছে। আচ্ছা দেখো বি এর, আচ্ছা এরটা 4 অর্থাৎ বুস্ট করা, পজেস উইথ প্রাইড, ঠিক আছে, বি এরটা 2 প্লিজ করা মানে তোমার ক্লিয়ারলি এক্সপ্রেসিং সামথিং, ঠিক আছে, সি এরটা পেল মানে ফ্যাকাশে, তাহলে লাইট ইন কালার, একেরটা হবে, সি এরটা 1, ঠিক আছে, তাহলে ডি এরটা এলোকুয়েন্ট, এলোকুয়েন্টটা তাহলে কি হবে, টু তোমার পেলটা হবে তোমার লাইট ইন কালার, অর্থাৎ পেল হচ্ছে সি, সি এরটা হবে 1, ঠিক আছে, তাহলে ডি এলোকুয়েন্টটা কি হবে, ক্লিয়ারলি এক্সপ্রেসিং সামওয়ান, 2 এরটা হবে। তাই এটা এরকম কেন হচ্ছে, 1 2 3 4, এর ভালো করে দেখো, আমি 1 সেকেন্ড, দেখো এ যেটা আছে, দেখো এরটা হচ্ছে বুস্ট করা, এটা হবে পজেস উইথ প্রাইড, তাহলে এরটা 4, ঠিক আছে, এটা বি এরটা হচ্ছে প্লিজ মানে খুশি করা, টু মেক সামওয়ান ফিল হ্যাপি, বি এরটা হবে 3, সরি বি এরটা হবে 3, বোঝা গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের কোশ্চেন আনসার। এবার দেখো এবার আমরা চলে আসবো 4 নম্বরে, 4 নম্বরে চলে আসবো। দেখো এইটা একটু টাইম নিয়ে আমাদের করতে হবে, সময় লাগবে, ভিডিওটা একটু বড়ও হতে পারে। দেখো এই ভিডিওটা কিন্তু অবশ্যই একটু বড় হবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, ভিডিওটা যথেষ্টই বড় হতে পারে, কারণ যেহেতু তোমাদের প্রত্যেকটা এমসিকিউ বোঝাতে হচ্ছে, দুটো পার্টেও করতে পারি খুব বড় হয়ে গেলে। দেখো 4 নম্বর, দেখো দ্য গার্ড, সেই গার্ডটা কি করছিল বলো, সেই গার্ডটা করছিল কি, গার্ডটা করছিল ব্লিউ হুইসেল, বাঁশি বাজাচ্ছিল, তাহলে এরটা হবে 3। আচ্ছা এরটা 3 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এইটা বাদ, এইটা বাদ, বাদ চলে গেল। এবার টি ভেন্ডর কি করছিল না, তো ওন্ডের টি স্টল, তার একটি টি স্টল ছিল, তার একটি দোকান ছিল, ঠিক আছে, তাহলে এটা কি হবে, বি এরটা হবে তোমার 4। তাহলে এবার এই তিনটের মধ্যে দেখো বি এরটা 4 কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে এটাও বাদ চলে গেল, তাহলে বি এই দুটো থাকলো। এবার দেখো, এবার দেখো ন্যারেটর, ন্যারেটর মানে বক্তা, বক্তা ফেল সরি ফর দেউলি, হ্যাঁ, তাহলে সি এরটা হবে 1, দেখো তো সি এরটা 1 কোথায় আছে, তবে এইখানে আছে, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার। আর প্রিভিয়াস স্টেশন মাস্টার কি ছিল, ওয়াজ ট্রান্সফার, তাকে ট্রান্সফার করা হয়েছিল। এইভাবে তোমাদের কলাম ম্যাচিং গুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে। তারপরে চলে এসো আমাদের 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নে কি আছে, দেউলি স্টেশন, হ্যাঁ দেউলি স্টেশন, ডিমলি লাইট, ডিমলি লিট, ল্যাম্প, ল্যাম্প, কেন, বাল্ব, অন প্ল্যাটফর্ম, বাস্কেট, অয়েল। দেখো অয়েলের সঙ্গে কার ম্যাচ হবে, অয়েলের সঙ্গে দেখো ম্যাচ হবে তোমার ল্যাম্পের, অয়েল ল্যাম্প, তাহলে বি এরটা হবে 4। দেখো তো বি এরটা 4 কোথায় আছে, তো প্রথম দুটোতে বি এরটা 4 আছে, তাহলে বি এরটা এখানে 2, এখানে 1, তাহলে এই দুটো বাদ, এই দুটো তোমার বাদ। এবার দেখো হয়ে গেল। এবার অন প্ল্যাটফর্ম কার ছিল, দেউলি স্টেশনের ছিল, তাহলে এরটা হবে 3। দেখো তো এরটা 3 কোথায় আছে, এখানে আছে, তাহলে এইটাও বাদ, তাহলে এইটা হবে সঠিক আনসার। দেখো আর পড়তেই হলো না, তোমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো। যেমন ধরো বাল্ব, বাল্বটা কি হবে, বাল্বটা হবে ডিমলি লিট, দেখো সি এরটা হবে 1, দেখো সি এরটা 1। তারপরে দেখো তোমার
বাল্ব হয়ে গেল। বাস্কেট দেখো ঝুড়ি কেন, অর্থাৎ 2 এরটা হবে, দেখো হয়ে গেল, ম্যাচ করে গেল। এইভাবে তোমাদের ম্যাচ করতে হবে, দুটো বা তিনটে করলে তোমরা বুঝতে পারবে যে কোনটা হতে পারে, কোন অপশনটা হতে পারে। এবার আমরা চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 6। ডিম, ডিম মানে খুব একদম তোমার কি বলবো হালকা আলো, তাহলে কালারফুল বলতে পারি, কি ব্রাইট বলতে পারি, মানে বিপরীত শব্দ যদি হয় তাহলে এরটা হবে 3, এরটা হবে 3। দেখো তো এইখানে অপশন আছে, এরটা 3 আছে কোথায়, 1 2 3 জায়গায়, কিন্তু এইটা নাই, তাহলে এইটা বাদ, 1 নম্বর এটা বাদ। এবার 2 নম্বর হচ্ছে বেয়ার, বেয়ার মানে খালি, খালি পায়ে থাকা বা খালি ভাবে শূন্য ভাবে থাকা, মানে কাপড় শূন্য। আর ক্লথেড মানে কাপড় পরা, তাহলে বিয়েরটা হবে 4। দেখো বিয়েরটা 4 কোথায় আছে, বিয়েরটা 4, বিয়েরটা 4 এখানে আছে, বিয়েরটা 4 এখানে আছে, এখানে নাই, তাহলে এটাও বাদ, এই দুটোর মধ্যে হবে। সি এরটা দেখো পেল, পেল মানে ফ্যাকাসে, ফ্যাকাসে হবে কালারফুল, তাহলে সি এরটা হবে 2। দেখো তো সি এরটা 2 কোথায় আছে, এটাই নাই, দেখো সি এরটা 1 আছে, তাহলে এটাও বাদ, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। এবার দেখো স্ট্রেট মানে সোজা, আর ক্রুক, ক্রুক মানে টেরা বাঁকা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 6 নম্বর। এবার চলে আসবো আমরা 7 নম্বরে, ঠিক আছে। দেখো 7 নম্বরে কি আছে, ডিমলি, সলিটারি, অবসকিউরলি, অলটুগেদার, অ্যাবজর্বলি। এটা দেখো সিমিলার মিনিং আছে। লোনলি, লোনলি মানে একা, আর সলিটারি মানে হচ্ছে একা, তাহলে বি এরটা 1 কোথায় আছে, দেখো বি অপশনে 3 3 1 1, তাহলে এই দুটোই বাদ, প্রথম 3 আর 3 আছে, এখানে 1 1 আছে, এই দুটো হতে পারে। আচ্ছা এবার দেখো তুমি না তো অ্যাবজর্বলি, অ্যাবজর্বলি মানে কি বলো দেখি, এবারে গভীর নিমগ্ন ভাবে থাকা, ইনটেন্টলি, তাহলে সি এরটা হবে 4। দেখো সি এরটা 4 কোথায় আছে, এখানে আছে, এখানে নাই, তাহলে এটাও বাদ, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এটা হয়ে গেল কিন্তু। এবার দেখো আমি মানে বলে দিচ্ছি তোমাকে, এরটা হচ্ছে ডিমলি মানে হালকা ভাবে, অবসকিউরলি অবোধগম্য ভাবে, অ্যাবসলিউটলি মানে হচ্ছে একসঙ্গে, অল টুগেদার মানে একসঙ্গে, বোঝা গেল। তারপরে দেখো এবার আমরা চলে আসবো 8 নম্বরে। দেখো 8 নম্বরে কি আছে না তো, হেভি, অকুপাই, ফেন্ট, হল্ট, এঙ্গেজ, ভেগ, স্টপ, ম্যাসিভ। তাহলে এখানে লক্ষ্য করো যে এই ওয়ার্ডগুলোর সঙ্গে এই ওয়ার্ডগুলোর মিল করতে হবে। দেখো ম্যাসিভ মানে প্রচুর, আর হেভি মানেও অনেক, তাহলে এরটা 4 হবে, এটা মাথায় রাখো, এরটা 4 হবে, এরটা 4 এখানে আছে, 4 আছে এখানে আছে, তাহলে এটা হবে না, 1 নম্বর এটা বাদ। এবার দেখো অকুপাই, অকুপাই মানে দখল করা, ঠিক আছে, অকুপাই মানে হচ্ছে কোনো কিছুকে দখল করা, ঠিক আছে। এটা কি বলতে পারো, এঙ্গেজ করা, অকুপাই মানে এঙ্গেজ করা, তাহলে বি এরটা হবে 1। এবার বি এরটা 1 কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে, এখানে আছে, এটা তাহলে বাদ, বি এটা 2 হবে না, তাহলে 1 বা ডি হতে পারে, এ বা ডি হতে পারে। সি এরটা দেখো ফেন্ট মানে অস্পষ্ট, ভেগ মানে অস্পষ্ট, তাহলে সি এরটা হবে 2। দেখো সি এরটা 2 কোথায় আছে, এখানে আছে, তাহলে এইটা হবে আনসার, এটা হবে, বোঝা গেল। এইভাবে আমাদের আনসার করতে হবে। হল্ট মানে থামা, স্টপ মানে থামা, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো 9 নম্বরে। দেখো 9 নম্বরে কি আছে, 9 নম্বরে তোমাদের গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদারের সঙ্গে কার মিল হতে পারে, দেরা হতে পারে। আনওয়্যার অফ দ্য গার্ল, মেয়েটির সম্বন্ধে জানতো না কে, এটা আগে করো, মেয়েটির সম্বন্ধে কে জানতো না, নিউ স্টেশন মাস্টার, নতুন স্টেশন মাস্টার জানতো না, তাই বিয়েরটা হবে 4। দেখো বিয়েরটা 4 কোথায় আছে, এখানে আছে, আর কোনো জায়গায় নাই, দেখো এখানে বিয়েরটা 1 আছে, এটা হবে না, এখানে বিয়েরটা 3 আছে, এখানে হবে না, বিয়েরটা 3 আছে, এখানে হবে না, বুঝতে পারছো। এটা কি হলো, বিয়েরটা 3 আছে, এখানে কিন্তু হবে না, তাহলে এটা অ্যাকচুয়ালি হলো তোমার বিয়েরটা 4, অর্থাৎ বিয়েরটা 4 মানে এইটা আনওয়্যার অফ দ্য গার্ল, এইটা হবে, সি এরটা হয়ে গেল। এবার টি স্টল ওনার দেখো কি না তো, সে দেরা দেউলি সিভার্ড, সিভার্ড আপ, ঠিক আছে, এটা হবে, সি এরটা হবে, সি এরটা হবে তোমার 2। দেখো তো সি এরটা হবে 1, দেখো সি এরটা 1 আছে এখানে। তারপরে ডি এরটা দেখো দ্য গার্ল দেউলি, 3 এরটা হবে, মিলে গেল। আচ্ছা এরপরে চলে এসো তোমরা 10 নম্বরে। দেখো 10 নম্বরে কি আছে, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, এখানে কিছু ওয়ার্ড আছে। হেভি জঙ্গল কোথায় আছে, হেভি জঙ্গল, হেভি জঙ্গল আছে দেরাতে, ঠিক আছে, সরি ইন্ডিয়ান তরাই, ইন্ডিয়ান তরাই, তাহলে ডি এরটা হবে 1। দেখো ডি এরটা 1 কোথায় আছে, এইটাই শুধু ডি এরটা 1, বাদ বাকি একটাও নাই, তাহলে 3টেই বাদ। তুমি একটা করে কিন্তু বুঝতে পারলে যে এইটা হবে, বুঝতে পারছো, একটা করে বুঝতে পারলে। এবার আমি বলে দিচ্ছি, যেমন দ্য ন্যারেটর, দ্য ন্যারেটর কি, দ্য ন্যারেটর সামার ভ্যাকেশন হবে তোমার, সামার ভ্যাকেশন হয়েছিল দেরাতে, ন্যারেটরের সঙ্গে মিলবে তোমার দিল্লি, দিল্লি যেতে হয়েছিল। ফুড ভেন্ডর কোথাকার ছিল, দেউলির ছিল, মিলে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে এসো 11 নম্বর। দেখো 11 নম্বরটা এখানে নাই, আমরা এবিসিডি করে লিখবো, এ বি সি ডি, ঠিক আছে।
প্রথমে দ্য গার্লের সঙ্গে কার মিলবে, দ্য গার্লের সঙ্গে মিলবে দেখো বাস্কেটের, তাহলে একেরটা হবে 3, একেরটা হবে 3। 2 নম্বর দেখো দ্য টি স্টল ওনার, টি স্টলের যে ওনার যে ইয়ে ছিল সে তার কি ছিল, কেটিল ছিল, কেটিল, তাহলে 1 হবে এটা। তারপরে দেখো দ্য ন্যারেটর, ন্যারেটরের কি ছিল, নাইট ট্রেন না স্টেশন নাকি দেউলি স্টেশন, তাহলে ন্যারেটর নাইট ট্রেন, ন্যারেটর 4, নাইট ট্রেন, আর দেউলি হচ্ছে স্টেশন 2, দেউলি হচ্ছে 2 স্টেশন। ঠিক আছে, এবার মিলিয়ে নেবে তোমরা, এটাই হবে। আচ্ছা, এই হয়ে গেল তোমাদের 11 নম্বর। এবার চলে আসবো আমরা 12 নম্বরে, এবার চলে আসবো আমরা 12 নম্বরে। দেখো 12 নম্বরটা ভালো করে লক্ষ্য করো। ওকে, দেখো এখানে অনেকগুলো আছে। দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, তাহলে একটা স্টেশন মাস্টার ছিল। এবার দেখো এখানে 3 নম্বর দেখো হি ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, সে মেয়েটি সম্বন্ধে জানতোই না। তাহলে দেখো এরটা হবে 3, তাই তো? তাহলে এরটা 3 কোথায় আছে, 4 4 3 3, তাহলে এই দুটো বাদ, 4 4 বাদ, 4 4 বাদ, 3 3, এই দুটোতে হতে পারে। এবার ডিএটা চলে আসবে লাস্ট থেকে। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু স্পেন্ড সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন কাটাতে চেয়েছিল ন্যারেটর, তাহলে কি দ্য ন্যারেটর ওয়েন্ট টু দেরা গিয়েছিল, তাহলে ডিএটা হবে 1, বা ডিএটা 1 কোথায় আছে দেখো এইখানে আছে, দেখেছো, লক্ষ্য করেছো, এটা কিন্তু নাই, তাহলে এইটা কিন্তু তোমার অফ চলে যাবে, এইটা হয়ে গেল। তাহলে দুটো অপশন পরেই কিন্তু তোমার হয়ে গেল, বুঝতে পারছো? এবার বিএটা মিলিয়ে নাও। দ্য গার্ল স দ্য ন্যারেটর, মানে মেয়েটি ন্যারেটরকে দেখেছিল। হ্যাঁ, দ্য ন্যারেটর রিটার্ন ফ্রম দেরা, না তো সি স্মাইল, সে হেসেছিল, এটা হবে। সি এটা দেখো দ্য ন্যারেটর ওয়ান্টেড টু জয়েন কলেজ, দ্য ন্যারেটর রিটার্ন ফ্রম দেরা। ঠিক আছে, তাহলে আমাদের 12 নম্বর হয়ে গেল। এবার আমরা চলে আসবো 13 নম্বরে। দেখো 13 নম্বরে কি আছে, 13 নম্বরে দেখো বিগিনিং, এখানে এখানে দেখো ওয়ার্ডগুলো দেখো সিমিলার না তোমার অপোজিট দেখতে হবে। বিগিনিং মানে শুরু, তাহলে দেখো কনক্লুশন মানে শেষ, তাহলে এটা হচ্ছে তোমার অপোজিট মিনিং। এরটা হচ্ছে 4, তাহলে এরটা 4 কোথায় আছে, 3টে জায়গাতেই আছে, এবার এইটা বাদ। তারপরে দেখো ভিজিবল মানে দৃশ্যমান, দেখা যায়, আর ইনডিস্টিংক্ট মানে অস্পষ্ট, তাহলে বিয়েরটা হবে 3, তাহলে বিয়েরটা 3 কোথায় আছে, এটা বাদ, বিয়েটা 1, তাহলে এটা বাদ, বিয়েটা 3 দু জায়গায় আছে, বি আর সিতে। এবার সিটা দেখো হল্ট মানে থামা, তাহলে কন্টিনিউ করা, তাহলে হল্ট সি এরটা হবে 2, তাহলে সি এরটা হবে 2 কোথায় আছে, এইখানে আছে, এইখানে নাই, তাই এটা বাদ, তাহলে এইটা হবে অ্যান্সার। আর ডি এরটা দেখো লোনলি মানে একাকী, ক্রাউডেড মানে ভিড়পূর্ণ, ঠিক আছে, তাহলে সি এরটা হবে সঠিক অ্যান্সার, বুঝতে পেরেছো? এবার চলে এসো তোমরা 14 নম্বরে। দেখো 14 নম্বরে কি আছে, দেখো ওল্ড স্টেশন মাস্টার ট্রান্সফার হয়েছিল, ওল্ড স্টেশন মাস্টার ট্রান্সফার হয়েছিল, তাহলে এরটা হবে 3, এরটা 3, এরটা 3, এরটা 3, এটা বাদ। তোমরা চলে এসো লাস্টের ডি থেকে, দেখো তার সব থেকে ভালো হয়। গ্র্যান্ড মাদার সিভারডা কেন দ্য ন্যারেটর, তাহলে গ্র্যান্ড মাদার কার ছিল, ন্যারেটরের ছিল, তাহলে ডি এর সঙ্গে 2 মিলবে। এবার ডি এরটা দেখো 2 কার আছে, দেখো ডি এরটা 2 এর আছে, ডি এরটা 2 এর আছে, তাহলে বি, এই বি অপশনটা বাদ, ঠিক আছে, এটা 1 আছে, হয়ে গেল। এবার বিয়েটা দেখো টি স্টল ওনার মানে চা বিক্রেতা, তার কি ছিল, সে সিভারডাব ছিল, ঠিক আছে, কোচ কারণ তার চেহারা ছিল, তাহলে এটা কি হবে, জি এরটা হবে তোমার, সরি বিয়েরটা হবে 4, তাহলে বিয়েরটা 4 কোথায় আছে দেখো এই দুটোর মধ্যে, বিয়েরটা 4, বিয়েরটা 1, তাহলে এটা হবে না, দেখো বিয়েরটা 4, এটা হবে এই অপশন। সি এটা দেখো দ্য গার্লস বাস্কেট কেন, বেতের ছিল, হয়ে গেল। এবার আমরা চলে আসবো 15 নম্বরে, ঠিক আছে, 15 নম্বরে আসবো। তোমাদের এগুলো অবশ্যই একটু বুঝে বুঝে করতে হবে এবং সময় কিন্তু আমার লাগবে। দেখো 15 নম্বরে কি আছে, ইন্টেন্টলি মানে একেবারে নিমগ্ন ভাবে, ঠিক আছে, তার মানে হচ্ছে ক্লোজলি, খুব কাছাকাছি ভাবে, এরটা হবে 2, দেখো এরটা 2 3 জায়গাতেই আছে, তাহলে এই 4 আছে, এটা বাদ। এবার ডি এ চলে এসো, ডিমলি স্পষ্ট মানে খুব হালকা ভাবে, ফেন্টলি, ডি এরটা হবে 1। এবার দেখো তো এই 3টের মধ্যে ডি এরটা 1 কোথায় আছে, এখানে আছে, দেখো তাহলে এই দুটো তো হবেই না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, ডি এরটা 1, সরি ডি এরটা 1, তোমরা দেখো অ্যান্সার কিন্তু পেয়ে গেলে এখনই। এবার দেখো ডিগনিটি মর্যাদার সঙ্গে, এলিগ্যান্টলি মর্যাদার সঙ্গে, গ্রেসফুলি মানে কি বলো দেখি, আচ্ছা সরি ডিগনিটি মানে নোবিলিটি, হ্যাঁ, আর গ্রেসফুলি মানে হচ্ছে এলিগ্যান্টলি, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই ভিডিওতে আমি শুধুমাত্র এই 15টা তোমাদের যে কলাম ম্যাচিং সেটা নিয়ে এলাম, পরের ভিডিওতে আমি কলাম ম্যাচিং এর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো এবং ডাপ অ্যান্ড ডাতের যে কোশ্চেন ব্যাংকের কলাম ম্যাচিংটা আছে শেষ করব। আমি ডাপ অ্যান্ড ডাতের যতগুলো প্রশ্ন উত্তর আছে সবগুলোই কিন্তু তোমাদের বই থেকে যেগুলো আছে সেগুলো একের পর এক ভিডিও নিয়ে এসে কমপ্লিট করব তোমাদের 2 মাসের মধ্যে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই।